ঠিক আছে? যখন অনেকেই ভালো জানবে, যেমন উনি তোমাদের দেখাইছে কিনা জানি না, মাইস্কুল দেখাইছে কি? হ্যাঁ, মাইস্কুল আলোচনা করছে, 2টা ক্লাস হয়েছে। 2টা ক্লাস হয়েছে। আচ্ছা আচ্ছা, ওয়েব সিকিউরিটি নিয়ে আমাদের দেখানোর কথা ছিল ভাই। আচ্ছা, এটা নিয়ে মানে ডেডিকেটেড ক্লাস হবে। আচ্ছা, এটা আপনি ওয়েব সিকিউরিটি আমরা চাচ্ছি। সমস্যা হচ্ছে আমি শুক্রবারই আসবো। শুক্রবারই আসবো। আপনার আমরা কিন্তু আপনার কথা শুনে এখানে অ্যাডমিশন নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আপনাকে কম পাচ্ছি আমরা। ঠিক আছে, আমি ওয়েব সিকিউরিটি নিয়ে আমি ডেডিকেটেড ক্লাস নেব। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ছোট একটা এক্সাম্পল দেখাই হ্যাকিংয়ের। কোথা থেকে কোথায় চলে যাচ্ছি আমরা? আমরা হচ্ছে এখন চেয়েছি মাইডমেনে। আচ্ছা সমস্যা নেই, এ ধরে নিলাম কোন একটা টেবিলে গেলাম। এখানে যদি আমরা স্পেল কোয়েরি লিখি, এটার সঙ্গে তো পরিচিত নাকি? সিলেক্ট অল ফ্রম বেডস, আমি হোয়ার অন এটা দিলাম না, সরি গো। কি হলো, এই কোয়েরিটা যখন আমি লিখলাম তখন দুটো ডাটা আসলো, তাই না? কোয়েরিটা যদি একটু চেঞ্জ করে দেওয়া হয়, যেমন হোয়ার আইডি ইকুয়াল 1, আইডি ইকুয়াল 1, কয়টা ডাটা আসছে? আচ্ছা, তাহলে আমরা কি লিখতেছি? কোয়েরিটা অলমোস্ট সেম, শুধু বলছি সিলেক্ট অল, স্টার মানে কি? অল ফর্ম বেডস, এর একটা টেবিলের নাম, হোয়ার আইডি সমান 1। এখন মনে করি যে একটা ডাটাবেজে থাউজেন্ডস ইউজার আছে, যেমন ফেসবুকে যখন লগ ইন করানো হয় তখন কি লেখা হয়? আমরা ইমেল অ্যাড্রেস দিই, পাসওয়ার্ড দিই। এটা কোয়ারিটা তো এরকমই হয় নাকি? ব্যাকএন্ডে কীরকম করে লেখা হয় যে ডাটা, সেই ডাটাটা উঠুক যেখানে ইউজার নেম হচ্ছে sajidul@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6। এই ডাটাটা যখন আমি ডাটাবেজে পাঠাই তখন যদি দেখে যে দুইটা ম্যাচ করছে তখন ডাটাটা উঠে নিয়ে আসে। এখন সামহাও আমি একটা ব্যাপার ম্যানেজ করলাম, আমি মাইস্কুলের একটা ইন্টারফেস পেয়ে গেলাম যেখানে আমি একটা কোড লিখতে পারবো। তখন আমি লিখবো কি করে? ধরে নিলাম যে আমি পেয়ে গেছি, সামহাও ফেসবুকের কোনো একটা অ্যাক্সেস পেয়ে গেছি যাতে আমার কোড লেখার সুযোগ আছে। তখন আমি লিখলাম এরকম, হোয়ার আইডি ইকুয়াল অন, এটা কীভাবে লিখে জানি না, কনসেপ্টটা লিখতেছে আর কি, মানে লজিকটা লিখছে এখানে, অর আইডি, হ্যাঁ ডাইরেক্ট অল লিখে দিই, ডাইরেক্ট অর লিখলে হয়? ও আপনি তো ভালো জানেন। আচ্ছা, অর কি লিখবো? আইডি আমি না আমি লিখবো হচ্ছে আইডি নট ইকুয়াল টু 2, তার মানে নট ইকুয়াল 1। এখানে কয়টা ডাটা উঠবে? এটা কি ঠিক আছে লেখা? না, এটা যাই হোক, আইডি ইকুয়াল টু 1 অর নট ইকুয়াল, তার মানে সবই আসবে। হ্যাঁ, মানে আমি লজিকটা বলতে যাচ্ছি, আমি সিনট্যাক্সটা হয়তো ভুল হতে পারে, বাট লজিকটা হলো আইডি যেখানে 1 সেই ডাটাটা উঠবে, আইডি যেখানে 1 না সেই ডাটাটা উঠবে। তাহলে কয়টা ডাটা উঠবে? সবই, ফেসবুকে যা আছে সব উঠবে না? তো এই কোডটা যদি কোনোভাবে আমরা লিখতে পারি, এটা কপি করে নিই একটু, ওদের ডাটাবেজে। হ্যাঁ, ডাটাবেজে না, ডাটাবেজ লাগবে না, অলরেডি হয়েছে আপনার। গুড, আপনার মাইস্কুল মনে আছে দেখতেছি, সিনট্যাক্সটা ঠিক আছে এবং সব ডাটাটাই উঠছে। এই কোডটা আমি কোথায় লিখবো? কোনোভাবে যদি ম্যানেজ করতে পারি, লেটস আমি ফেসবুকে যাই, দেখছেন প্রথমে আমার আসছে বিবিসি, কোনো লোকের ছবি আসে না। লগ আউট করলাম, পাসওয়ার্ডের জায়গায় আমাকে জাভাস্ক্রিপ্ট লিখতে দেয়, আগে এগুলো থাকতো না এরকম। আমি এই জায়গায় লিখতেছি, মনে করেন কথার কথা, এখন তো ফেসবুকে এগুলো অবশ্যই সিকিউর করা, অনেক সিকিউর করছে। আমি লিখলাম strip স্ক্রিপ্ট, আবার স্ক্রিপ্ট শেষ করলাম strpt, মাঝখানে গিয়ে আমি কিছু একটা লিখে দিলাম, তার মানে কি কোডটা তো এক্সিকিউট হবে, কারণ এটা তো জাভাস্ক্রিপ্ট। এগুলো, এই ব্যাপারগুলো হলো নর্মাল ব্যাপার, যে ব্যাপারগুলো এখন প্রিভেন্ট করা। আগে এই জিনিসগুলো ফেসবুকও, এই সিকিউরিটিগুলো ফেসবুকেও ছিল না। টুইটার অনেকবার হ্যাক হয়েছে,
ফেমাস সাইটগুলোর মধ্যে টুইটার যতবার হ্যাক হয়েছে অন্য সাইট মধ্যে এতবার হয় নাই। তো এই কোয়ারিটা যদি আমাকে কোনোভাবে ইনজেক্ট করতে দেয় তাহলে কি তার ডাটাবেস আর থাকবে? যেই হোক সে লগ ইন করতে পারবে। আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে কোড ক্যানিয়নে, যে প্রোডাক্টগুলোতে আমরা আগে করতাম কি ইমেজ ধরেন আপলোড, ফেসবুকে যেমন কি প্রোফাইল আপলোড করতে দিচ্ছে বা একটা ইমেজ আপলোড করতে দিচ্ছে, সেরকম আমরা ইমেজ আপলোড করতে দিতাম। এখন সে করতো কি, ইমেজ আপলোড করার নামে একটা পিএইচপি ফাইল আপলোড করে দিত। পিএইচপি ফাইল আপলোড করে দেওয়ার পরে সেই পিএইচপির ফাইলের মধ্যে এমন করে কি কোডগুলো আছে বোধহয়, এমন করে লিখে রাখছে যে ওখানে কী কী কোড আছে সে এটা দেখতে পারবে। হ্যাক 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 আছে কি এই যে হ্যাক, সেইগুলো আপলোড করতো। ঠিক আছে, পুরো মানে পুরো প্রজেক্ট ধরে আপলোড করতো, এতগুলো আপলোড করছে সে। দেখি একটা দুটো, আচ্ছা এই যে এগুলো সে আপলোড করে। ধরতে পারেন না? হ্যাঁ ধরতে তো পারছি বলেই তো আছে। না মানে এমনি ফেস টু ফেস। ও কেমনে কোত্থেকে দিছে, আইপি পাইছে, কিন্তু এটা মানে বাংলাদেশে না আর কি। ওর উদ্দেশ্য ছিল কোডটা চুরি করা আর কি। আমরা যেটা সেল করি $10-15, সেই কোডটা সে চাইছে যে না ফ্রি ফ্রি, এটুকুই উদ্দেশ্য ছিল, আর বেশি কিছু না। এই যে এই কোডগুলো সে দিয়েছে, এমন করে সেগুলোকে হ্যাশট্যাশ করছে যে কেউ পড়লে বুঝবেও না। আমরা এগুলোকে ডিক্রিপ্ট করে করে দেখছি যে আসলে কি করা আছে এখানে, সে কি লিখছে। তো এরকম কোড আসে আমার দাদা, প্রোডাক্টের নেমের নিচে একটা লুপ চালানো, পিএসপি নিচে আবার এরকম। আচ্ছা দেখতে হবে, এটা না দেখে বলা আচ্ছা আমি তারপরেও আমি যেটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে যে সিপ্যানেলের একটা ফিচার আছে, নাম হচ্ছে সাইট লক। এই সাইট লকটা পেড সার্ভিস, হয়তো কিছু টাকা স্যার নিতেও পারে বা অন্য হোস্টিং যেখানে থেকে নাও না কেন সেখানে এটা পেড সার্ভিস আর কি। এটা নিলে কমন যে থ্রেডগুলো সেটা থেকে তুমি বেঁচে থাকবা। আচ্ছা ওই সিপ্যানেলের সাইডে দেখি যে স্ক্যানার কোড স্ক্যানার আছে ফিচার, ওটা দিয়ে স্ক্যান দিলে মানে যেসব কোডগুলোতেই ভাইরাস এফেক্ট করছে কিংবা এক্সাম্পল কোড মানে আছে সেগুলোই দেখায়। পরে যায় আসলে আমি ওইগুলো করে দিই, ব্ল্যাঙ্ক করে দিই। ধরো মানে আপাতত করতেছে এটা একটা ফাইলের মধ্যে জাস্ট লেখা আছে স্ক্রিপ্ট অ্যালার্ট, যখনই তুমি লোড দিও তখন তাহলে কি হবে, একটা অ্যালার্ট বক্স আসবে। এটা কি আসলে ধরা সম্ভব যে এটা ভাইরাস কিনা? না, এটা তো সিম্পল ফালতু কিছু জিনিস, অনেক কিছুই ধরা পসিবল, কিন্তু সব কিছুই কিন্তু তোমার কোড বা তোমার কোনো টুল ম্যানেজ করে দিবা। এডি ভাইরাস কি সব ভাইরাস ধরতে পারে? কমন যে থ্রেডগুলো সেটা সে পারে, যেটা আনকমন সেটা সে পারে না। আচ্ছা যাই হোক, তো কি বলতে যাচ্ছিলাম যে আমাদের সার্ভারে এরকম একটা কিছু ফাইল সে আপলোড করে দিয়েছে, তাতে কি হয়েছে, সে অ্যাক্সেস পেয়ে গেছে আমাদের সার্ভারের। সে রীতিমতো কোডগুলো ডাউনলোড করে নিয়ে বলতেছে যে কোডটা ডাউনলোড করছি তুমি আমাকে এরকম একটা, আমরা ইমেল মার্কেটিং জন্য একটা টুল বানিয়েছিলাম, ও বলে যে SMS মার্কেটিং জন্য একটা টুল বানাবো, না যদি দাও তাহলে কোডটা আমরা অনলাইনে ছেড়ে দিব, পাইরেটেড হবে, অনেকেই ওখান থেকে পেয়ে যাবে, তোমার ওখান থেকে কেউ কিনবে না। আমি বললাম ভালো কথা, তোমাকে বানাই দিব, কিন্তু তুমি শুধু আমাকে বলো কেমনে করছো। সে বলে না, ওর সঙ্গে কথা বলতেছি, বাই দিস টাইম আমি আমার সার্ভার চেক করতেছি। শেষ পর্যায়ে গিয়ে দেখতে পারলাম যে সে PHP কোড আপলোড করছে, আমাদের ইমেজ আপলোড করার জায়গায় গিয়ে সে PHP কোড আপলোড করছে। তো এখানে জাস্ট একটা প্রিভেনশন দিয়ে দিলাম যে এখানে ইমেজ যখন আপলোড করা দরকার তখন সে JPG ফাইল দিতে পারবে, PNG দিতে পারবে, কোনো এর বাইরে অন্য কিছু আপলোড সে করতেই পারবে না। তো এই ওর সঙ্গে কথাও বলতেছিলাম, বাই দিস টাইম এই কাজটা করেও ফেলছি। ওরে বলছি যে তুমি যাও, তোমার যা ইচ্ছা তা করো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা একটা কথা, ওই PHP-র এক্সটেনশন যদি মানে আইকনো কিংবা JPG দিয়ে সেটা মানে PHP-র এই কোডকে এক্সিকিউট করা সম্ভব না? আবার বললাম বুঝিনি। আমি বলতেছি PHP ফাইল তো এক্সটেনশন লাস্টে হচ্ছে .php, এখানে যদি আমি JPG লিখে দিই, কোড কিন্তু আমি PHP, তাহলে কি সম্ভব? না, কোনোভাবেই সম্ভব। PHP চিনে অনলি এক্সটেনশন থাকতে হবে .php। অন্য অনেক ইঞ্জিনিয়ারিং করা পসিবল, কিন্তু আমি একটা জিনিস, তুমি যেটা চাচ্ছ সেটা করা সম্ভব, কিন্তু এটা হচ্ছে জ্ঞান, এটা হচ্ছে প্রোগ্রামিং। বাট ইউজুয়ালি যদি .php না থাকে তাহলে PHP সার্ভারটাকে রান করবে না। HT-accessটা এই জিনিসটা আমি একটা জিনিস খেয়াল করছি, ওই যে ভাইরাস স্ক্যানার না, আইকনো ফাইল হচ্ছে ধরছে, আমি বলি এটা তো একটা ইমেজ ফাইল, এটা কি ওপেন করছে এই যে কোড। আচ্ছা, HT-access হচ্ছে সার্ভারে ঢোকার আগেই কিছু প্রিভেনশন বা কিছু রুলস অ্যাড করে দেয়। যেমন আমি লিখেছি এখানে লক্ষ্য করেন, এই MySQL সার্ভারে একটা ডোমেইন লিখছি, তারপর লিখছি index.php,
তারপরে একটা কোয়েরি চলছে, হ্যাঁ তাই না? কিন্তু অন্য জায়গায় যদি যাই name.com, এখানে কোনো index.php আছে? আসলে কিন্তু আদতে এখানে আছে এই জায়গায়। যদি পিএইচপি সার্ভার হয়ে থাকে তাহলে এরকম আছে name.com/php.index, তারপরে এটা। তো আমি এই অংশটুকু স্কিপ করব, আমি চাই যে এতটুকু দেখাবো না। সেই কাজটা করে htaccess দিয়ে। আমার এখানে htaccess নাই কারণ আমি nginx ইউজ করি, বাট আমি আমার সার্ভারে দেখাতে পারি যেটা কিভাবে করা হয়েছে। htaccess যে কাজ করে nginx এর ঠিক ওই কাজটা এখানে হুবহু করা হয়েছে। এখানে বলা হয়েছে যদি কেউ রুটে আসে বা এই সার্ভারে আসে তাহলে index.php যা কিছু লিখবে এটাকে স্কিপ হয়ে নেকেড ডোমেন হয়ে যাবে। তার মানে ইউজুয়ালি কেউ যদি এখানে লিখে, এটা কোথায় লিখবে, ftp টু, এটা হচ্ছে মেইন ডোমেনটা, ftp টু web.com, যদি আমি এটা লিখি তাহলে এটা আসতেছে। এখন যদি লিখি কিছু একটা আসতেছে, তাই না? আমি যদি লিখি index.php তাও আসতেছে। যদি কোনো একটা জায়গায় আপনাদের সার্ভিসটা কোন জায়গায়? ওই মহাখালী এলাকায়? হ্যাঁ, মহাখালী এলাকায়। তা আমরা তো নেই SP69। তুমি কই থাকো? মহাখালীতে। মহাখালী কোথায়? ওই রাওয়ার অপোজিটে। তাই নাকি? আরদুতপাড়ায়। আরদুতপাড়ায় আমি তো এটা দেখি না, তবে মানে আমাদের বোধহয় লাইন দেয় আরদুতপাড়ায়। আচ্ছা ঠিক আছে, কমিউনিকেট করো তাহলে হয়তো পেতে পারো। এখানে এভাবে লেখা হচ্ছে, তাই না? ftp টু web.com পোস্ট, তারপরে এটা। এখন আমি এখানে ধরে নিচ্ছি যে index.php একটা যদি লিখি তাহলে কি হওয়ার কথা, ঠিক সেম জিনিসটাই আসতেছে, তাই না? প্লে করলে এটা প্লে হবে। তো এই যে এই স্ক্রিপ্টটা করা হয়েছে, সে কাজটা করা হয়েছে nginx-এর এই লাইনটা দিয়ে। ঠিক এই কাজটাই করা হয় htaccess দিয়ে অ্যাপাচি সার্ভারে। এটা nginx সার্ভার, এই জন্য আমরা এভাবে লিখেছি, কিংবা অ্যাপাচির জন্য ইকুইভ্যালেন্ট htaccess-এর কমান্ড আছে। ওকে, তো আমরা তাহলে কি দেখলাম? ডিএনএস থেকে একটা ডোমেন কি করে এক্স্যাক্টলি কোনো একটা সার্ভার থেকে রিজলভ করে কিভাবে হোস্ট করে। যে কাজটা তোমাদের কি আর এনার্জি আছে? আর দেখাবো না, থামবো? না সমস্যা নাই, আপনার যা শিখে সারাদিন ক্লাস করা যাবে। আমাদের আগ্রহ আছে। আমাকে তো বলা হয়েছে 2টা ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা, তারপর শুক্রবার আমার এই মেশিনে একটু আগে আমরা কি লিখেছিলাম, লোকাল হোস্ট লিখে তাহলে পিএইচপি লিখে এটা আসতেছিল। যে কাজটা আমি সার্ভারে করব সেই কাজটা হুবহু এখান থেকে করে দেখাবো যে আমার মেশিন এটা কীভাবে হচ্ছে। তখন আমি লিখবো এখানে নাম কি, sajidul.com। এটা লিখলে কিছু একটা যেন আসে। এটা এখন আসতেছে অন্যদের সাইট থেকে, তাই না? সার্ভার থেকে আসতেছে, www বা কোথা থেকে আসতেছে। আমি এটা না দেখিয়ে লিখবো sajidul.com, দেখাবে আমাদের মেশিন থেকে কোনো কন্টেন্ট। ওকে, এটা করার জন্য এটা ইউজুয়ালি টার্মিনাল দিয়ে করে, বাট আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য আমি ভিজুয়ালি দেখাচ্ছি। etc তারপর হচ্ছে nginx, তারপর হলো সাইটস অ্যাভেলেবল। এখানে এতগুলো ডোমেন ক্রিয়েট করা আছে অলরেডি আমার এই মেশিনের জন্য। লোকাল এসিলি, লোকাল ল্যাসার, লোকাল অ্যাডমিন ম্যাটেরিয়াল, সিওআই, সিআরএম, অনেক কিছু। তো এরকম আরও একটা ক্রিয়েট করতেছি, এটা আমি টার্মিনাল দিয়ে করি কারণ এখানে ফাইল নর্মালি ক্রিয়েট করতে দিবে না। এখানে কোনো হ্যাঁ, এখানে এইসব ব্ল্যাঙ্ক সার্ভার, এগুলো রাইট পারমিশন নেয় এই জায়গাটায়। সার্ভারেও তাই হয়, রাইট পারমিশন থাকে না, কিন্তু টার্মিনাল দিয়ে আমি চাইলেই সুন্দরভাবে ক্রিয়েট করতে পারি। প্রথমে আমি এই পাথটায় যাব, cd etc। এইখান থেকে কমান্ড টার্মিনাল দিয়েও তো ডাইরেক্ট করা যায় না? কি করা যায়? রাইট ক্লিক করে ওপেন এটা দেখাইলো ডিটেইলস। টার্মিনাল ওপেন করার জন্য এখান থেকে হ্যাঁ করা যায়। রাইট বাটন ক্লিক করলে এখানে নাই, বাট অন্য নাম এখানে নাই। হ্যাঁ, এখানে একটা মেনু আসে এরকম, ওপেন ইন টার্মিনাল। আমার এই মেশিনটা অনেক পুরনো মেশিন, তো এটা হচ্ছে উবুন্টুর আগের ভার্সন, 2 বছর আগের ভার্সন। 2 বছর ধরে 16 এটা আছে, এই আগের ভার্সনের নেই। একই কথা, এখান থেকে যাওয়া আর এখান থেকে তোমার সিডি দিয়ে যাওয়া একই কথা, বুঝলেই হলো যে কি করতেছে। আমি তাহলে এই পাথে যাচ্ছি, cd etc nginx সাইটস অ্যাভেলেবল। এখানে এসে দেখে নিলাম কি কি ফাইল আছে, অনেকগুলো ফাইল আছে। এর মধ্যে একটা ফাইল আমরা ক্রিয়েট করব, নাম দিব
sajidul.com একটা ফাইল ক্রিয়েট হলো sajidul.com নামে, তাই না? এর মধ্যে আমরা যে কন্টেন্টটা লিখবো সেই কন্টেন্টটা আসলে ফিক্সড, এটা ওয়েবে পাওয়া যায়। ইনজিনিক্সে ভার্চুয়াল হোস্ট লিখে সার্চ দিলে পাওয়া যাবে। আমি লিখে রেখেছি একটা, কারণ আমার প্রতিনিয়ত লাগে তো, যার জন্য সুন্দর করে লিখে নেওয়া। এটাকে আমি সাজিয়ে নিচ্ছি ওখানে দেওয়ার জন্য। আমার রুটটা হবে ওই লিঙ্কটা হচ্ছে var ধরে নিলাম সাজেদুল, একটা ফোল্ডারের নাম ক্রিয়েট করবো আমরা, যেটা নাই। ইন্ডেক্স ফাইল মানে কোন ফাইলটা ফার্স্ট প্রোপাগেট হবে, ডোমেনে না লিখলেও কোন ফাইলটা প্রথম আসবে সেটা আমরা এখানে লিখছি। index.php, তারপরে এখানে সার্ভার নেমটা হচ্ছে, ব্রাউজারে গিয়ে কী লিখবো, ডোমেনটা কী লিখবো, sajidul.com। আচ্ছা, এটা হচ্ছে এই ফাইলটা কি ফাইল? এটা ভার্চুয়াল হোস্ট ফাইল, Virtual host ক্রিয়েট করার ফাইল। জাস্ট একটু গুগল যদি করি, যেমন ধরেন ইনজিনিক্স ভার্চুয়াল হোস্ট উবুন্টু। হ্যালো, হ্যাঁ কী খবর? এই কলাবাগান আছে, আসবি নাকি? আয়, ওই যে তাহা ট্রেনিং আছে, একটু ক্লাস নিচ্ছে একটা, এই যে মোড়টাই 32 নম্বর মোড়ে। আচ্ছা আয়, ধানমন্ডি 32 আর কি, না অত দূরে না, মানে 32 নম্বর। এই মোড়টাকে নাম কি বলে? কলাবাগান মোড়ই তো। তুই 32 নম্বরে আয়, ধানমন্ডি 32-এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার না, তারও আগে। তুই যে কলাবাগান মাঠের এই যে লাজ ফার্মাসি জিনিস, ফার্মেসি কলাবাগান মাঠের অপোজিট কি দেখাচ্ছিলাম আমরা? ভার্চুয়াল হোস্ট একটা, মানে জাস্ট গুগল করলে আপনার পেয়ে যাবেন যেটা ডিফল্ট একটা ভার্চুয়াল হোস্টে কী কী লিখতে হয়। তো আমার যা কিছু লাগে সেটা আমি রেডি করে রেখেছি এখানে, এটা নিচ্ছি না, এখান থেকে তাহলে নিচ্ছি। আমরা হচ্ছে আমাদের অবজেক্টিভ হচ্ছে যে আমরা ওই sajidul.com যখন ব্রাউজারে লিখলে কোন পেজটা আসবে এটা আমরা এখানে লিখে দিব। এক্স্যাক্টলি, হ্যাঁ, সার্ভারের নাম কি হবে, কোন গ্রুপ থেকে আসবে, ডিএনএস কি হবে, এভরিথিং। আর এই ফাইলের কি স্পেশাল কোনো নাম থাকতে হয় না? যে কোনো না, স্পেশাল কোনো নাম থাকা দরকার নাই, শুধুমাত্র এই নামটা মিললেই চলবে। এই নামটা মিলতে হবে এবং কোন রুট থেকে আসতেছে সেটা মিলতে হবে। আমি এই নামটা হচ্ছে আমি যেটা ব্রাউজারে দিব। এই ফাইলের একটা স্পেসিফিক নাম আমরা দিব, বাট এটা ইম্পর্টেন্ট না। যেমন আমরা একটু আগে বুঝবে কিভাবে যে এই ফাইলটা এখানে আছে বা এটা এখানে যা আছে সবগুলাই খুঁজবে, এখানে যত কিছু আছে সবগুলাই খুঁজবে। যখন ব্রাউজারে করতেছি কিভাবে খুঁজবে? সার্ভারের এই ফাইলটাই যখন যে মানে ব্রাউজারে যাই লিখে কোনো কেন প্রথমে এখানে এসে খুঁজবে। এক্স্যাক্টলি, এখানে এসে খুঁজবে। তাহলে তো এটার একটা স্পেশাল নাম থাকতে হবে বা এক্সটেনশন। এই ফাইলটার? হ্যাঁ, এই ফাইলটার আমরা নাম দিয়েছি অলরেডি, যে sajidul.com। তো এটা কি যে কোনো নাম দেওয়া যায়? যে কোনো নাম দিলে হবে, অন্য নাম দিলেও হবে, কারণ এই ফোল্ডারটা সাইটস অ্যাভেলেবল, এই ফোল্ডারে যতগুলো ডোমেন এখানে আছে সবগুলো থেকেই চেক করবে যে কোন ডোমেনটা কোন ফোল্ডারে যাবে। আচ্ছা, তাহলে এটা থাকে কোথায়? এই ইঞ্জিনিয়ার ইটিসি ইনজিনিক্স সাইটস অ্যাভেলেবল। সাইটস অ্যাভেলেবল তো একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে একটা করে ফাইল এগুলো এখান থেকে দেখি। তার মানে হচ্ছে যে আমরা কোনো যখন ডোমেন লিখতেছি তখন সাইটস অ্যাভেলেবল ফোল্ডারে যাবে, এক্স্যাক্টলি গিয়ে তখন সে প্রত্যেকটা ফাইল চেক করবে, ওইখানে আমার ওই গিয়ে দেখবে যে ডোমেনের সাথে আমার ওই সার্ভারের নেম কোন ফাইলে আছে, এক্স্যাক্টলি, হ্যাঁ, তার ওইটাই এক্সিকিউট করবে। আচ্ছা, এটা এত শর্ট টাইমে হয় যে আমরা বুঝতেই পারি না। তো আমরা একটা ফাইল ক্রিয়েট করেছি, তাই না, sajidul.com নামে। কিছু একটা লিখলাম আমরা এডিটরে, যেটা লিখেছি হুবহু সেটা আমরা এখন। আচ্ছা, এটা তো ইনজিনিক্সে দেখালাম, আর যদি অন্য কোনো অ্যাপাচি বা অন্য কেউ তখন কি সেম নাকি? অলমোস্ট সেম, একটা দুটো লাইন হয়তো চেঞ্জ হবে। যেমন এখানে প্রত্যেকটা লাইনে একই থাকবে, শুধু এই লাইনটা চেঞ্জ হবে। তার এই প্রসেস ফ্লোটা কি সেম? হ্যাঁ, প্রসেস ফ্লোটা একই, হুবহু সেম। এখানে আমরা কোন পাথে গেছি? এখানে গেছি ইটিসি ইনজিনিক্স সাইটস অ্যাভেলেবল, তখন পাথটা হবে ইটিসি অ্যাপাচে সাইটস অ্যাভেলেবল। আর আমি রিকমেন্ড করবো আপনারা অ্যাপাচে ইউজ করবেন না, ইনজিনিক্স ইউজ করবেন, কারণ এটা আমরা যদি যেখান থেকে হোস্টিং করব এটা তো আপনার এটা করতে হবে না, কারণ আপনি যেখান থেকে হোস্টিং করবেন সেটা ভিপিএস যদি হয় আইদার তারা করে রাখবে অথবা আপনি ইনস্টল করে, তখন আপনি ইনস্টল করার সুযোগ দিবে আপনাকে। ভিপিএস কেনা মানে হলো আপনি একটা ব্ল্যাঙ্ক মেশিন দিবে, যে ব্ল্যাঙ্ক মেশিনের মধ্যে আপনাকে ইনস্টল করে নিতে হবে।
ঠিক আছে, আপনাকে ইনস্টল করে নিতে, আপনাকে এইভাবে কমান্ড দিয়ে sudo apt get install nginx এভাবে আপনি কমান্ড দিয়ে ইনস্টল করে নিতে হবে ভিপিএস এর ক্ষেত্রে যদি হয়। মানে কিচ্ছু আর থাকবে সি না, প্যানেলে তো আপনি এসব করার সুযোগই পাবেন না, সব আপনি করাই যেটা করতেছেন এগুলো হ্যাঁ করাই থাকবে। তো আমরা কি করছিলাম, একটা ফাইল আমরা লিখেছি এখানে, এটা রেডি হয়েছে, একটা ফাইলও ক্রিয়েটও করা হয়েছে, সেই ফাইলের মধ্যে এটা পেস্ট করব। sudo vim sajidul.com এখন ওই বলো না ঠিক আছে ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে পেস্ট করে দিলাম। সেভ করার নিয়ম হচ্ছে :wq ভিমের জন্য কমান্ড এটা। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো সাইটস অ্যাভেলেবলটা হচ্ছে জাস্ট একটা রেফারেন্স, এখানে আমাদের ফাইলগুলো থাকে। রিয়েলি ডোমেন যখন কেউ লিখে সেটা খুঁজে এক্সিকিউট হয় অ্যাভেলেবল থেকে, এনাবল থেকে সরি। আমরা লিখবো অ্যাভেলেবলের মধ্যে, কিন্তু সে খুঁজবে হচ্ছে অ্যানাবলের মধ্যে থেকে। তার মানে ওইখানে যে ফাইলটা রাখতেছি সেটা হুবহু কপি করে এখানে রেখে দিলেও চলে। হ্যাঁ, আচ্ছা এখানে রাখতে পারি। এটা সুবিধা অসুবিধা কি সেটা দেখি। যেটা আমরা সাইটস অ্যাভেলেবলের মধ্যে রাখছি সেই ফাইলটা আমরা এডিট করব, এনাবলের মধ্যে যেটা আছে সেটা কখনোই এডিট করব না, কিন্তু এই ফাইলটাকে রেফারেন্স করে দেবো এনাবলের মধ্যে। এটা হচ্ছে একটা প্রসেস ফ্লো সিস্টেম যেটা উবুন্টু ডেভেলপ করে দিয়েছে। এখান থেকে আপডেট হলে কি ওই এনাবলও আপডেট হয়ে যাবে? এক্স্যাক্টলি হবে। হওয়ার জন্য যে কাজটা সেটা হচ্ছে আমরা লিঙ্ক আপ করে দেবো। লিঙ্ক আপ করার সিস্টেম হচ্ছে ln-s etc nginx sites available, তারপরে ডোমেইন নেমটা, এটা হচ্ছে আমার রিয়েল পাথ, অ্যাবসলিউট পাথ। রিয়েল পাথটাকে আমি লিখলাম, লিঙ্ক আপ করলাম, কিসের সঙ্গে লিঙ্ক আপ করবো? etc nginx sites enable এর সঙ্গে। তার মানে অ্যাভেলেবলের এই পাথটা অ্যানাবলে গিয়ে আমরা লিঙ্ক আপ করবো। এখন যদি আমরা এন্টার দিই তাহলে এখন পর্যন্ত চলে আসছে, সাজিদুলের একটা ফাইল চলে আসছে, লিখছিলাম অ্যাভেলেবলের মধ্যে। এই ফাইলটা যদি ওপেন করি সেম জিনিস, ওখানে চেঞ্জ হয়ে এক্সিকিউট করার সঙ্গে সঙ্গে এটাও মানে চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি, আমরা যদি অ্যাভেলেবলে চেঞ্জ করি, অ্যাভেলেবলে চেঞ্জ করলে ওখানে চেঞ্জ হয়ে যাবে। সাথে সাথে হয়ে যাবে নাকি আবার কমান্ড লিখতে হবে? না, কমান্ড দিতে হবে না, এটা এর জন্য করতে হবে nginx-টাকে রিস্টার্ট দিতে হবে। sudo service nginx restart, এটা হচ্ছে nginx রিস্টার্ট দেওয়ার কমান্ড। যতবার আপনি আপনার ভার্চুয়াল হোস্ট বা সার্ভার এন্ডে কোনো কিছু চেঞ্জ করবেন, আপনাকে nginx-টাকে রিস্টার্ট দিতে হবে, এই প্রসেসটাকে রিস্টার্ট দিতে হবে। ওয়েল, আমাদের ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট হয়েছে, আমরা যদি লিখি তাহলে কি পাবো? এখন কি লিখছিলাম? আর কথা মনে করেন তো দেখি। না, ওই যে আমার তো ডিএনএস-টা করে দিতে হবে। এক্স্যাক্টলি, আমরা তো ডিএনএস এখনো অ্যাড করি নাই, বসাই নাই আইপি। হ্যাঁ, তাহলে এই ডিএনএস-টা এন্টার নেমটা কপি করলাম, কপি করে sudo vim etc hosts, এখানে গিয়ে সবার শেষে বা শুরুতে কোনো এক জায়গায় এই মেশিনের আইপিটা লিখে দিব 127.0.0.1 sajidul.com। এই যে আগের যেগুলো লেখা আছে ওইগুলো এক্সিকিউট না হয়ে লাস্টেরটা হবে কেন? ও, সবগুলোই হবে। যেমন এখানে যদি local.ping.com লিখি, সেটা আমার মেশিন যা লিখি ওইটাই। এখন মনে করেন এই sajidul.com লিখলাম, কিন্তু আরেকটাও দিলাম, মানে ওই নামেই আমি আরেকটা ক্রিয়েট করলাম, তাহলে মানে সবার লাস্টেরটা পাবে। লাস্ট সেটাই বলতেছি, একই নামে দুইটা হলে ওভাররাইট হয়ে যাবে, বাট এখানে যতগুলো ফাইল আছে প্রত্যেকটাই এই মেশিন থেকে এক্সিকিউট হবে। প্রত্যেকটা যখন আমরা এইটা লিখবো ডোমেইন হিসেবে, তখন ওইটা খুঁজে নেবে এই নামের এগেইনস্টে আইপি কোডটা। এক্স্যাক্টলি, মিস্টার সাজিদুল পারফেক্টলি ধরতে পারছেন। ওকে, আমরা তাহলে কি করলাম? ইটিসি হোস্টের মধ্যে দিলাম এবং একটা ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করলাম, রাইট? এখন যদি লিখি sajidul.com তাহলে আসা উচিত 404 নট ফাউন্ড, মানে ফোল্ডার পাই নাই। ফোল্ডার পাবে কি করে? আমরা কি ফোল্ডার ক্রিয়েট করছি? দেখেন ভার্চুয়াল হোস্টের মধ্যে কি লিখছিলাম আমরা, বলছিলাম বার www sajidul, এর মধ্যে sajidul নামে কি আমাদের ফোল্ডার আছে আমাদের মেশিনে? নাই, এই জন্যই পাই নাই। যাচ্ছি www এর মধ্যে যাচ্ছি, sajidul কই? ও সরি, নাই তো, আমরা তো শেয়ার করব, কন্ট্রোল এন sajidul ক্রিয়েট করলাম, তাই এর মধ্যে একটা ফাইল রেখে দিই, ইনডেক্স
আমি ইন্ডেক্স রাখবো না, আচ্ছা তাহলে কি হবে? তাহলে তো লোড ডিফল্ট ভাবে তো ইন্ডেক্সই পাবে। আচ্ছা তাহলে ইন্ডেক্স রাখি, ভেরি গুড। নাহলে ওই ফাইলের নাম লিখে দিতে হবে অন্য ফাইলে, যেটা মানে লিখবো সেইটাই ওইখানে লিখে দিতে হবে। form.php কি ফাইল ইন্ডেক্স, তো এই দুইটাই ফাইলে তো ডিফল্ট ভাবে পায়। কোনটা ডিফল্ট পাবে? ডিফল্ট ইন্ডেক্স পাবে, ইন্ডেক্স কিন্তু আর ওইটা লিখলে ওইটা রিলেটেড ডিফল্ট ইন্ডেক্স পাবে তা না, এখানে যেটা লেখা Default থাকে আমি যেটা লিখে রাখবো সেটা, এই যে লিখে রাখছি ইন্ডেক্স প্যারামিটারটা index.php। যেমন এখন যদি দেই shazwell.com, ইন্ডেক্স পেজটা আসতেছে, এই হাইটস ইন্ডেক্স পেজ, আমি ইন্ডেক্স লিখে রাখছি। ওইখানে home.php দিলে ওইটা চলে আসে। এক্স্যাক্টলি home.php দিলে, ও এখানে আবার কাহিনী আছে, হার্টে কই অ্যানাবলে চেঞ্জ করতেছি না, অ্যানাবলে যদি চেঞ্জ করছি আমি কিন্তু প্রসেসটা ফলো করি নাই, আমি একটু স্কিপ করলাম, আপনি আমাদের আবার দেখাচ্ছি, বাট হচ্ছে কিনা সেটা দেখেন। রিফ্রেশ দিলাম, হোম পেজটা আসছে, বোঝা গেছে ফ্লোটা কি হলো। আচ্ছা কি ব্রেক করছি সেটা দেখেন, এটা অ্যাকচুয়ালি enable ডট সাইটস enable, এখানে গিয়ে আমি চেঞ্জ করছি তাই না? হ্যাঁ আসলে কিন্তু এখানে চেঞ্জ করবো না কখনোই, এখানে হাতই দেবো না, এটাও বাদ দিলাম। তাহলে চেঞ্জ করব একটু আগে কি বললাম মনে নেই? সাইটস अवेलेबल কোথায় আছি আমি এখন? এখন হচ্ছে যে ভারত সাইটস अवेलेबल etc ইঞ্জিনিয়ারিং সাইটস अवेलेबल এ, আচ্ছা pwg etc ইঞ্জিনিয়ারিং সাইটস अवेलेबल এ আছে। এর মধ্যে থেকে যদি সাজেদুল ফাইলটাকে আমি এডিট দেখাচ্ছে না, হ্যাঁ এখন তো বড় করা যায়। এই যে এখানে যদি আমি লিখি cat index সরি সাজেদুল, এখানে গিয়ে আমি বলে আসছি কি ইন্ডেক্স ফাইল হচ্ছে home.php। ও আমরা চেঞ্জ করলে কি হবে? চেঞ্জ করলে কোথায় চেঞ্জ করব? অ্যাভেলেবল এর মধ্যে তাই না? sudo vim sajidul.com লিখি নাই, তার আগে হয়ে গেছে, কেমনে হইল? index.php চেঞ্জ করে দিলাম আবার তাই না? কিংবা এমন একটা দিলাম যেটা নাই, শুধু ইন্ডি লিখে রাখলাম, সেভ করলাম, sudo service linux রিস্টার্ট দিলাম, রিস্টার্ট হলো। তাহলে তো আর আসবে না। এখন যদি রিফ্রেশ দিই আসবেই না, কারণ হলো নাই, আমাদের যে ইন্ডেক্সটা দিয়ে রাখছি, যে পেজটা দিয়ে রাখছি সেটা নাই। তখন আমরা কি করব? লিখব, যেটা লিখবো সেটা আসবে। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? এতটুকু করতে পারবেন আপনারা? তাহলে এটাই আপনারা ওই কি বলে STXS এইভাবে দেওয়া যায় কাজটা? HTXS এ শুধু আপনি এটুকু করতে পারবেন না, অনেক কিছুই করা যায়, কিন্তু HTXS এ ধরেন আপনি লিখছেন sajidul.com, আপনাকে ইন্ডেক্স ফাইলটা দেখাই দিবে, আপনার ইন্ডেক্স আলাদা করে লিখতে হবে না। বা ধরেন আপনি একটা আপলোড করার সিস্টেম ডেভেলপ করেছেন, যে আপনি একটা ফাইল লিখতেছেন, সেই ফাইলটা আপনার আপলোড হচ্ছে, ফাইলটা আপলোড করার সময় আপনি বলছেন যে আমি ইউজারের লিমিট দিয়ে দিচ্ছি 2 MB-র বেশি কেউ আপলোড করতে পারবে না, বাট আপনার প্রয়োজন হলো যে স্পেসিফিকলি অমুক ইউজারটাকে আমি 100 MB আপলোড করতে দিব, তখন আপনি HTXS এর মধ্যে লিখে দিবেন ওই যে সে 100 যত ইচ্ছা তত আপলোড করো, আনলিমিটেড আপলোড করো। মানে এটা কি আমার PHP নি ফাইলে যদি যেটা আছে এর চেয়ে বেশি যদি আমি করতে চাই তখন HTXS এ বলে আচ্ছা ভাই অনেক ওয়ে আছে, PHP INI এর মধ্যে কেউ চেঞ্জ করা যায়, PHP INI এর মধ্যে যেটা সেটা তো দেখতেছি HTXS দিয়েও করা যাচ্ছে, শর্ত সাপেক্ষে, মানে যা HTXS এর কাজই তো তাই, PHP INI যেটা আছে সেটাকে আমি একবার ওই যে লারাভেলে অনেক ঝামেলা হয়েছিল হোস্টিং করতে, হ্যাঁ এখান থেকে যেটা বলছে যে এই ফাইলটা ইয়া করবে, দেখা যাচ্ছে গোডিটিতেই ফাইল দিলে হয় না। আচ্ছা লারাভেলের ভিতরে যে HTXS ওইটা পরে আপনি আন্দাজে দিছে ওইটা হয়ে গেছে। আচ্ছা লারাভেলের এই HTXS এর গ্রামারটা মানে অ্যাকচুয়ালি কোন সার্ভারে আমার HTXS কিভাবে বা এটা ম্যানিপুলেশনটা কিভাবে করতে হয়, এটা
কোডটা দেখে বোঝা যায় না, কেমন যেন হিজিবিজি লাগে। হ্যাঁ, HTXS আসলে কোড তো সব কোডই আসলে একটা গ্রামার আছে। ডেফিনেটলি লারাভেলের জন্য আপনি যে প্রবলেম ফেস করেছেন বললেন, সেটার সমাধান হলো, দেখেন আমি লারাভেলের একটা প্রজেক্ট অন করি। এটা হচ্ছে লারাভেলের কি বলে, আমরা একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছি, সেটার জন্য একটা ভার্চুয়াল হোস্ট। ইউজুয়ালি আপনি যে ফোল্ডারটা থেকে কোডটা এক্সিকিউট করেন, যেমন sajidul.com, আপনি ওখানে কি লিখবেন, সাজিদুল পর্যন্ত লিখবেন, তাই না? আপনি ভার্চুয়াল হোস্টে রুটে লিখবেন var/sajidul.com, কিন্তু যদি সেটা লারাভেলের প্রজেক্ট হয় তখন আপনাকে চেনাতে হবে পাবলিক পর্যন্ত। যেমন আমাদের লারাভেলের একটা প্রজেক্ট অন করি, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, এর মধ্যে অনেক কোডই তো আছে। ফর সিকিউরিটি পারপাস লারাভেল নিজে কি করছে, পাবলিক নামে একটা ফোল্ডার বানাইছে, সেই পাবলিকের মধ্যে ইন্ডেক্স পেজ আছে। আপনি যখন লারাভেলের জন্য ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে চিনা দিতে হবে পাবলিক পর্যন্ত, নট রুট, মাদার রুট পর্যন্ত। শুধু ফোল্ডার নেম দিলেই হবে না, ফোল্ডার নেমের পরে পাবলিক দিতে হবে। এতটুকু দিতে পারলে আপনার প্রবলেম সলভ। আরও অনেক মাস্টারিং করার ওয়ে আছে, HTTP অ্যাক্সেস দেওয়ার সুযোগ আছে, ফোল্ডার স্ট্রাকচার চেঞ্জ করে দেওয়ার সুযোগ আছে। বাট গুড প্র্যাকটিস হচ্ছে লারাভেল নিজে বলে যে আপনি এই কাজটা করবেন পাবলিক পর্যন্ত ধরা যায়। হ্যাঁ, পাবলিক পর্যন্ত ধরা যাবে। এটা তো আপনি দিচ্ছেন যদি আমরা আপনার এই লোকাল মেশিন চালাতে চাই কিংবা VPS, যে কোনো সার্ভার যেখানে আপনার অ্যাক্সেস আছে সেটা করতে চাইলে আপনি পারবেন। আর এমনি ডিফল্টে তো ওরা, যদি আমি VPS না নেই, নর্মাল সি প্যানেল, তখন ওরা করে রাখে। আচ্ছা, তখন এটা করার জন্য সুযোগ হলো, মানে লারাভেল এটা কি বলে, করার তো অনেকগুলো হয়ে আছে, লারাভেল কি বলে সেটা আমি আপনাকে আর একটা কোডের স্ট্রাকচার দেখাই, এটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে দেখেন পাবলিক, এখানে একটা ফোল্ডার আছে, আর বাকি সব কোড এখানে আছে, তাই না? পাবলিকের মধ্যে যদি যাই, মাত্র কয়েকটা HTML আর CSS আছে। কি আছে? CSS আছে, ফন্ট অসাম আছে, ইমেজ আছে, যে সবগুলোই লেস ইম্পর্টেন্ট ফাইল, যে ফাইলগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, যেটা পাবলিকে অন্য কেউ দেখলেও সমস্যা নেই, সেই জিনিসগুলো পাবলিকের মধ্যে আছে। আচ্ছা, লারাভেল কি বলে, যদি আপনি এটাকে করতে চান, কি বলে, আপনি সি প্যানেলে হোস্ট করতে চান, সেক্ষেত্রে ফোল্ডার স্ট্রাকচারটা হয়ে যাবে এরকম। আমি জানি না আমার এখানে আছে কি না, লেটস সি, মার্কেটিং, হ্যাঁ এটার মধ্যে আছে। এখানে দেখেন পাবলিক নামে কোনো ফোল্ডারই নেই। তোমরা সবগুলোই আমার কি করা হয়েছে এখানে, পাবলিকের মধ্যে যে ফোল্ডারগুলো ছিল, যেমন ইমেজ, জেস, CSS, এগুলোকে আমি রুটেই নিয়ে চলে আসছি, আর রুটে যেগুলো ছিল ওইখানে, সেগুলো সব কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকাই দিচ্ছি। অ্যাপ্লিকেশন মানে কোনটা? অ্যাপ্লিকেশন নামে একটা ফোল্ডার করা হয়েছে। তুমি সব জানো নাকি? না, করো নাকি? মানে আমি এই প্রজেক্ট করতেছি লারাভেলের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লারাভেলে কি করো? ছোট মানে একটা শপিং সিস্টেম করতেছি। মাশাআল্লাহ, তুমি একলা না, কেউ আছে? ভার্সিটি প্রজেক্ট এটা একলাই। ভেরি গুড, খুবই খুশি হলাম, করতে থাকো, প্রবলেম হলে বলবো। তাহলে এই অ্যাপ্লিকেশন নামে বা যে কোনো একটা নামে আপনি একটা ফোল্ডার বানাবেন, সেটার মধ্যে রুটে যা কিছু ছিল সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এটা অ্যাপ্লিকেশনই হতে হবে ফোল্ডার নাম? না 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 না, এটা আপনি যে নাম দিবেন। জাস্ট এটা কোনো কাজ করতেছে না তো? কাজ করতেছে। কি করতেছে দেখেন, ইন্ডেক্স ফাইল যেটা ছিল পাবলিকের মধ্যে, সেই ফাইলে গিয়ে এসে আপনাকে বলে দিতে হচ্ছে, ইউজুয়ালি এটা থাকে এরকম, ডবল ডট তারপরে পাথটা, এখানেও থাকে এরকম। আপনি ওই অ্যাপ্লিকেশন বাদ দিয়ে ওখানে যদি লিখে রাখেন সাজেদুল বা কিছু একটা, ওই নামটা এখানে লিখবেন আপনি, ওই যা নাম দিছেন সাজেদুল, মানে এই ডবল ডটের পরিবর্তে আপনি এখানে লিখবেন এরকম। এইসব এই যে স্ট্রাকচারগুলো, এগুলো আসলে ছোটোখাটো প্রবলেম, অবশ্যই ভোগাবে, আপনারা গুগল করলে কোনো না কোনো সমাধান পাবেন। এখানে এটা যে আপনি অ্যাপ্লিকেশন হোল্ডার দিয়েছেন, অন্য নামও দেওয়া যায়। হ্যাঁ, আপনি যে এই জিনিসটা